বিশ্বাস এবং সংস্কার এই দুটো শব্দের সাথে আমরা বেশ পরিচিত। অনেকে আমরা শুনেছি যে পানি ধরলে বাচ্চা ঠান্ডা লাগবে, অর্থাৎ গলায় ইনফেকশন হবে এবং অ্যাসমা হবে কিংবা নিউমোনিয়া হবে। এগুলো কেউ অথবা নাক দিয়ে পানি পড়তে থাকবে। এগুলি কতখানি সত্যি? সত্যিটুকু হচ্ছে এগুলি আসলে ইনফেকশন। ইনফেকশন কিন্তু জীবাণু দিয়ে হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, আদার্স দিয়ে হয়। তাহলে এটা হতে পারে না। সো এটা এমনি আমরা বিশ্বাস করছি। অ্যাজমাতে কিন্তু কিছু রুল আছে, যেমন অনেক ঠান্ডা পানি ধরলে টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস ফ্ল্যাকচুয়েট করলে আমরা জানি যে অ্যাজমা ট্রিগার করে। তাহলে পরে অনেক বেশি ঠান্ডা পানি ধরলে অনেক সময় ভেগাস নার্ভ স্টিমুলেটেড হয়। ভেগাস নার্ভ স্টিমুলেটেড হলে কাশি হয়, কিছু ব্রঙ্কোস্পাজম হয়। এটা অনেক ঠান্ডা পানিতে কিংবা অনেক শৈত্য প্রবাহে এটা হতে পারে। তাই ওটা কিন্তু বিজ্ঞান। কিছু কিছু খাবার যেমন আইসক্রিমের কিছু কিছু জায়গাতে, সবগুলিতে নয়, আইসক্রিম খেলে ঠান্ডা লাগে এটা ইন জেনারেল সত্যি নয়। কিছু কিছু ঠান্ডা পানিতে আপনার সালফাইডস অ্যান্ড দেন টেট্রাজিন নামে 2টা মলিকুল আছে। এগুলো যেখানে আছে সেখানে বলে যে এই 2টা মলিকুল আইজিই মেডিয়েটেড ইমিউন ফেনোমেননকে ট্রিগার করে। অর্থাৎ অ্যাজমা যে টাইপ 1 রিঅ্যাকশন এটাকে ট্রিগার অনেক সময় করতে পারে। তাই অনেক ঠান্ডা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি ফ্ল্যাকচুয়েশন অথবা অনেক বেশি কোল্ড এক্সপোজার হলে অনেক সময় একই কারণে সো আইজিএ মেডিয়েটেড ইমিউন ফেনোমেনা হতে পারে, অ্যাজমা ট্রিগার্ড হতে পারে। আর আপনার বিশ্বাস হচ্ছে অনেকেই বলে যে আইসক্রিম কিংবা এটা একটা কোল্ড সেন্সেশন ইন দি ইতে দেয়, আপনার গলায় দেয় যখন আপনি এটা খাচ্ছেন। এটা অনেক সময় থিকেনিং অফ দি ভিসিট স্যালাইভা এটাও হতে পারে। সো পোস্ট এক্সপোজার অর্থাৎ ঠান্ডা ইতে কোনো একটা এক্সারসাইজ করেছেন অথবা অন্য যে কোনো একটা অ্যাজমা প্রেসিপিটেটিং ইভেন্টস হয়েছে, তখন আপনি একটা আইসক্রিম দুটো যোগ হলে হয়তোবা কিছুটা হতে পারে। রেয়ারলি। ইউজুয়াল হচ্ছে ঠান্ডা পানি কিংবা আইসক্রিম কিংবা ওই পানি ধরা। মায়ে পানি ধরলে বাচ্চার তো প্রশ্নই আসে না। এগুলো হয় না। এগুলি কুসংস্কার, বিশ্বাস শুধু। এগুলো বিজ্ঞান ভিত্তিক নয়।